গরমের সময় তাপমাত্রা বেশি হলে অনেক সময় খামারের মুরগি হিট স্ট্রোকে আক্রান্ত হয়। এছাড়া ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে কম এবং বেশি বয়সী ব্রয়লার মুরগি মারা যায়। মুরগির হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে মৃত্যুহার কমানো যায়। আজকের ভিডিওতে জেনে নিই মুরগির হিট স্ট্রোকের লক্ষণ ও মৃত্যুহার কমানোর উপায়। ঠিক এই রকম টিপস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বছরের বিভিন্ন সময়ে হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়। এছাড়াও ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে মুরগির ওপর। ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে মারা যায় কম বয়সী মুরগি। বেশি গরমে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার সময় বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়, যেমন শ্বাসকষ্ট এবং হাঁ করে জোরে জোরে শ্বাস নেয়, ঝুঁটি বিবর্ণ হবে, শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে, ঝিমুনি ধরা, ডায়রিয়া এবং খিঁচুনিও হতে পারে। হার্ট অ্যাটাক করেও অনেক সময় মুরগি মারা যায়। বেশি তাপমাত্রায় মুরগির মৃত্যুহার কমানোর কয়েকটি উপায় আছে। খামারে ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। পানি ঠান্ডা করতে প্রয়োজনে বরফের টুকরো দিয়ে রাখতে পারেন। খামার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। সূর্যের আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ করতে হবে। পর্দা সম্পূর্ণ খুলে ফেলতে হবে। যে পাশে রোদ যাবে সেদিকে টেনে লম্বা করে বারান্দার মতো করে রাখতে হবে। কিন্তু নামিয়ে রেখে রোদ ঠেকানো যাবে না। মুরগিকে দিনের শীতল সময়ে খাবার পরিবেশন করতে হবে। দুপুরে অতিরিক্ত গরমে খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে, তবে পানির পাত্র কখনোই ফাঁকা রাখা যাবে না। টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিতে হবে। সিলিং ফ্যান ব্যবহারের চেয়ে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা ভালো। মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিতে হবে। মুরগির ইচ্ছা হলে পানি পান করবে। মনে রাখতে হবে এ সময় বারবার মুরগিকে তুলে দিয়ে পানি পান করাতে হবে। ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের পরামর্শে ভালো কোনো বিটেইন বা বিটেইনযুক্ত স্যালাইন বা ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি পরিবেশন করতে হবে। দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রতিনিয়ত মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। তাই লোকসান এড়াতে আমাদের ব্যবসায়ীদের মুরগি হিট স্ট্রোক সম্পর্কে জানতে হবে।